গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএস থার্ড সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট প্রোজ পিস, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। সেখান থেকে আরও কিছু স্পেশাল এমসিকিউ, যে এমসিকিউগুলো পুরোপুরি টেক্সট থেকে তুলে আনা এমসিকিউ নয়, যেটা তোমার থিঙ্কিং এবিলিটি, তোমার ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন পাওয়ার কতটা আছে সেটাকেও কিছুটা হলেও টেস্ট করবে। এ জাতীয় কিছু কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই সেই ধরনের কোশ্চেন আমরা আলোচনা করছি 5টা। তো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য ন্যারেটার্স অ্যাটাচমেন্ট টু দ্য গার্ল ইজ মেনলি বেসড অন, অর্থাৎ ন্যারেটারের যে অ্যাটাচমেন্ট, যে আকর্ষণ ছিল মেয়েটির সঙ্গে, যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা কিসের ওপর নির্ভরশীল ছিল? অপশনস হচ্ছে, অপশন এ লং কনভারসেশনস, দুজনের মধ্যে অনেক বেশি কথাবার্তা হতো। অপশন বি চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, তারা ছোট থেকেই শৈশব অবস্থা থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। অপশন সি ব্রিফ এনকাউন্টার্স অ্যান্ড ইমাজিনেশন, তাদের মধ্যে কথা খুব কম হতো, দেখাশোনা কম হতো, কিন্তু কল্পনা শক্তির দ্বারা তারা একে অপরের কাছে এসেছিল। আর অপশন ডি ফ্যামিলি রিলেশনশিপ, অর্থাৎ তাদের যেটা পারিবারিক সম্পর্ক সেটার কথা বলা হচ্ছে। তো রাইট আনসার হচ্ছে অবশ্যই অপশন সি ব্রিফ এনকাউন্টার্স অ্যান্ড ইমাজিনেশন। খুব কমবারই তাদের মধ্যে দেখা হয়েছিল, কিন্তু লেখকের ইমাজিনেশনের মধ্যে দিয়ে আমরা তাদের মধ্যে সম্পর্কটা অনুভব করতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 2, হোয়াট প্রিভেন্টেড দ্য ন্যারেটর ফ্রম নোয়িং মোর অ্যাবাউট দ্য গার্ল। মেয়েটির সম্পর্কে আরও বেশি কিছু জানতে লেখককে কোন জিনিসটা বাধা দিয়েছিল? অপশন হচ্ছে, অপশন এ ল্যাক অফ ইন্টারেস্ট, কোনো আগ্রহ ছিল না লেখকের। অপশন বি সোশ্যাল ডিফারেন্সেস, তাদের মধ্যে সামাজিক দূরত্ব ছিল। অপশন সি দ্য শর্ট হল্ট অফ দ্য ট্রেন, ট্রেন খুব কম সময়ের জন্য দাঁড়াতো দেউলিতে। আর অপশন ডি হিজ ইলনেস, তার অসুস্থতা। তো রাইট আনসার অবভিয়াসলি অপশন সি দ্য শর্ট হল্ট অফ দ্য ট্রেন। নেক্সট নাম্বার 3, দ্য স্টোরি এন্ডস উইদাউট রিভিলিং দ্য গার্লস ফেট। গল্পটা শেষ হলো যেখানে মেয়েটির ভাগ্যে কি হলো বা মেয়েটার সঙ্গে কি হলো, মেয়েটা কোথায় গেল, তার কোনো বর্ণনা দেওয়া নেই। তো দিস টেকনিক ক্রিয়েটস আ সেন্স অফ, এইরকম যে টেকনিক লেখক ইউজ করেছেন সেটা কোন জিনিসটার জন্ম দিচ্ছে? অপশন হচ্ছে, অপশন এ হিউমার, মানে হাসি মজা। অপশন বি মিস্ট্রি, রহস্য। অপশন সি অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ। অপশন ডি হরর, ভয় বা আতঙ্ক। তো রাইট আনসার অবশ্যই হবে বি মিস্ট্রি। অবশ্যই মিস্ট্রি আছে, গল্পের শেষে আমরা জানতে পারছি না যে মেয়েটার কি হচ্ছে। বেশ, নেক্সট নাম্বার 4, হুইচ লিটারেরি এলিমেন্ট ইজ মোস্ট প্রমিনেন্ট ইন দ্য স্টোরি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জাতীয় কোশ্চেন পরীক্ষায় অবশ্যই এক আধটা আসবে, তার মধ্যে এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। এটা থিমও বটে গল্পটা, যে কোন সাহিত্যিক এলিমেন্টটা গল্পের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। অপশন হচ্ছে, অপশন এ স্যাটায়ার, মানে ব্যঙ্গ বিদ্রুপ। অপশন বি সাসপেন্স। অপশন সি নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং। আর অপশন ডি আয়রনি। অবভিয়াসলি তোমরা যারা গল্পটা পড়েছো জানো যে এই স্টোরিটা মেন স্তম্ভই হচ্ছে নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং, অতএব অপশন সি হবে রাইট আনসার। আজকের শেষ কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পের মূল থিম কি? অপশন হচ্ছে, অপশন এ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব। অপশন বি লাভ, মেমোরি অ্যান্ড আনআনসার্ড কোশ্চেন্স, অর্থাৎ ভালোবাসা, স্মৃতি এবং কিছু এমন প্রশ্ন যার উত্তর নেই, উত্তরহীন প্রশ্ন। অপশন সি সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অবমূল্যায়ন নিয়ে। এবং অপশন ডি পলিটিক্যাল কনফ্লিক্ট, অর্থাৎ রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে। এগুলো কোনোটাই নয়, রাইট আনসার হচ্ছে অপশন বি, ইটস এ স্টোরি অ্যাবাউট লাভ, মেমোরি অ্যান্ড আনআনসার্ড কোশ্চেন্স। এই কারণেই গল্পটা এত ফেমাস এবং গল্পটা ছাত্রছাত্রীদের কাছেও বেশি প্রিয়, কারণ এই গল্পটার মধ্যে অনেক এমন এলিমেন্টস আছে যেগুলো উত্তর দেওয়া নেই কিন্তু রিভিলিং, আনআনসার্ড হলেও সেগুলো অনুভব করা যায়, উই ক্যান ফিল দ্য স্টোরি, এবং এই কারণে স্টোরিটা ইম্পর্টেন্ট। তো এই হচ্ছিল 5টা কোশ্চেন, যেগুলো একটু স্পেশাল ধরনের কোশ্চেন আমি তোমাদের জন্য এনেছিলাম। আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো।
যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। নেক্সট দিন আমরা অন্য কোনো বিষয়ের ওপর কিছু স্পেশাল এমসিকিউ নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।